নমস্কার, ঈশান বাংলা সংবাদে আমি বাপ্পি শর্মা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নেওয়া যাক আজকের সংবাদ শিরোনাম। কাছাড় জেলা পরিষদের সভাপতি নির্বাচিত হলেন কঙ্কন নারায়ণ শিকদার। কাল বরাক সফরে আসছেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ। প্রচণ্ড গরমে দিশেহারা শিলচরের মানুষ, কাল বৃষ্টির সম্ভাবনা। আগামীতে বড়খলা কংগ্রেস মুক্ত হবে বললেন নবনির্বাচিত জেলা পরিষদ সভাপতি কঙ্কন নারায়ণ শিকদার। এবারে বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। প্রত্যাশিতভাবে কাছাড় জেলা পরিষদের সভাপতি মনোনীত হলেন কঙ্কন নারায়ণ শিকদার। প্রদেশ বিজেপি এই সিদ্ধান্ত নিয়েছে। জেলা কমিটি থেকে তাদের পছন্দের কথা আগেই জানিয়ে দেওয়া হয়। বেশিরভাগ জেলা পরিষদ সদস্য ও সাংসদ বিধায়করা কঙ্কনের প্রতি তাদের সমর্থন জানান। ডলু বড়খলা জেলা পরিষদ আসন থেকে বিপুল ভোটে জয়ী হয়েছিলেন কঙ্কন নারায়ণ। দীর্ঘ 40 বছর থেকে বিজেপি সংগঠনের সঙ্গে যুক্ত। এমকম পাশ করার পরেও চাকরি না নিয়ে তিনি বিজেপি করেন। বিভিন্ন সময় যুব মোর্চার সহ দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব তিনি সামলেছেন। তার এই নিযুক্তিতে খুশির হাওয়া বিজেপি শিবিরে। প্রত্যেকের পছন্দের ব্যক্তি হিসাবে তিনি এই পদ পেলেন। সুবক্তা হিসেবেও তিনি পরিচিত। আগামীকাল বরাক সফরে আসছেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ। এই উপলক্ষে প্রস্তুতি চলছে কংগ্রেসের। আজ কুম্বা চা বাগানে এক জনসভা হয়। এতে বক্তব্য রাখেন প্রদেশ কংগ্রেস সম্পাদক প্রাঞ্জল ঘাটুয়ার ও প্রদীপ গোয়ালা, জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্য, প্রাক্তন মন্ত্রী অজিত সিং প্রমুখ। শিলচরে প্রচণ্ড গরম অব্যাহত। আজ তাপমাত্রা সর্বোচ্চ 37 ডিগ্রি ছিল। এই তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে ওঠে। গুয়াহাটিতেও একইভাবে গরমে মানুষের দিশাহারা। গতকাল রাতে শিলচরে কিছু বৃষ্টি হলেও সেটা ছিল সামান্য। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী কয়েক ঘন্টার মধ্যে বৃষ্টি নামতে পারে। আর এই গরমে শহরে বাড়ছে ডাবের জলের খরিদ্দার। পানীয়র দোকানগুলিতেও মানুষের ভিড়। বড়খলা আঞ্চলিক পঞ্চায়েত বিজেপির দখলে। সভানেত্রী নির্বাচিত হলেন বিজেপির নমিতা নাথ ভৌমিক এবং সহসভানেত্রী নির্বাচিত হয়েছেন কংগ্রেসের তৌহিদা সরওয়ার বড়ভুইয়া। এদিন নমিতা নাথ ভৌমিকের পক্ষে পড়ে 8টি ভোট এবং কংগ্রেস প্রার্থী সুনিতা মালা পান 6টি ভোট। অন্যদিকে 8টি ভোট পেয়ে সহসভানেত্রী নির্বাচিত হলেন কংগ্রেসের তৌহিদা সরওয়ার বড়ভুইয়া। এদিকে বোর্ড গঠনের পর সংবাদ মাধ্যমে বক্তব্য রাখেন জেলা পরিষদের নবনির্বাচিত সভাপতি কঙ্কন নারায়ণ শিকদার। রাজ্য বিজেপির নেতা অমলেন্দু দাস। কঙ্কন নারায়ণ শিকদার বলেন আগামীতে বড়খলা কংগ্রেস মুক্ত হবে। আজকে ভারতীয় জনতা পার্টি অধিক সংখ্যক এপি মেম্বারদের সহযোগিতায় ব্লক সভাপতির দায়িত্ব সমঝে নেওয়া হয়েছে এবং আমরা আশাবাদী যে আমাদের ব্লক সভানেত্রী হিসাবে নির্বাচিতা শ্রীমতী মিতানাথ ভৌমিক, জারলতলা জিপির এপি সদস্যা এবং এই বড়খলা ব্লকের কতটা ফুটে 14টা ফুটে 14 জন আমাদের এখানে সদস্য আছেন। আমরা 8টি ভোট পেয়ে আমরা বিজয়ী হয়েছি। প্রথম দিকে সংখ্যা ছিল যে আমাদের 6টি মাত্র ভোট আছে, এই জায়গায় বিজেপির সদস্য আছেন, কিন্তু সমস্ত দিকে সমস্ত কাছাড়ের প্রত্যেকটা ব্লকে আমরা নির্বাচিত হয়েছি। আমাদের সভাপতি হয়েছেন। 1-2 জায়গা এখনও বাকি আছে। আর আমরা আশাবাদী ছিলাম যে যেভাবে সমস্ত কাছাড়ের পঞ্চায়েত, যেভাবে সমস্ত ব্লক ভারতীয় জনতা পার্টির দখলে গেছে, আর সেইভাবে বড়খলাটাও আমাদের দখলে যাবে। আর সেই লক্ষ্যে আমরা বিজয়ী হয়েছি। এখানে মানুষ ভারতীয় জনতা পার্টির যে প্রশাসন বড়খলাতে থাকবে তার প্রতি মানুষ আস্থা রেখেছেন এবং আমরা আশাবাদী যে এই বড়খলা ব্লকের আওতাধীন যেসব গ্রাম আছে, যেসব 9টা জিপি আছে, প্রত্যেকটা জিপির সুন্দরভাবে যাতে কাজ হয় এবং এই জায়গায় আমাদের চিফ মিনিস্টার হিমন্ত বিশ্ব শর্মার যে কাজের প্রতি যে দরদ
তাদের প্রতি যে সহানুভূতি সেই দৃষ্টি রেখে আমাদের বিরোধী দলেরও আজকে দুজন আমাদেরকে সহমত দিয়েছেন। আর এটা সবচেয়ে বড় জিনিস, এই অঞ্চল থেকে, এই কাছাড় থেকে, আসাম থেকে বিরোধী শূন্য, কংগ্রেস শূন্য হয়ে যাচ্ছেন। আমরা লক্ষ্য করেছি আজকে সকালবেলা এখানে সকাল থেকে এসে আমাদের এই জায়গার বিধায়ক এখানে ঘাটি গেড়ে বসে আছেন, কিন্তু উনি ঘাটি গেড়ে বসে থেকেও ওনার প্রার্থীকে বিজয়ী করতে পারেননি। এটা সবচেয়ে বড় গৌরব। আমি এটা লাগি সবার কাছে কৃতজ্ঞ যে আমি সবের কাজ করবো, এটা আমার সবার কাছে। আমরা বড়খোলা যে ব্লক বড়খোলা খণ্ড উন্নয়নে আমরা ভারতীয় জনতা পার্টির সভানেত্রী এইখানে আমরা নির্বাচিত করতে পেরেছি। কারণটা আমার পূর্ববর্তী যিনি আপনাদের সংবাদ মাধ্যমের সামনে কথা রেখেছেন উনি সব কথা বলেছেন, কিন্তু আমি খুব সংক্ষিপ্ত একটা কথা বলবো। আমরা 6 জন ভারতীয় জনতা পার্টির নির্বাচিত আঞ্চলিক পঞ্চায়েত সদস্য আর ভারতীয় জাতীয় কংগ্রেসের 6 জন নির্বাচিত সদস্য, 2 জন নির্দল। তার মধ্যে এই যে সিদ্ধান্ত সহসভানেত্রী নির্বাচনের ক্ষেত্রে এখানে আমরা ভারতীয় জনতা পার্টির জয় কেন হয়েছে? জয় এই জন্য হয়েছে কারণ আমাদের যশস্বী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের কাজের ধারা এবং ওনার হস্তক্ষেপে বা ওনার তদারকিতে আমাদের বরাক উপত্যকার যিনি বরাক ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের যে বিভাগের যে মন্ত্রী কৌশিক রায় মহাশয়, ওনার যে উন্নয়নের কাজের গতি, সেই গতি দেখে আমাদের যারা নির্বাচিত সদস্য যারা হয়েছেন বিভিন্ন দলের, যারা এই নির্বাচনে যারা ভারতীয় জনতা পার্টির আমরা সহসভানেত্রীকে আমাদের 6 থাকার পরেও যে নির্বাচিত করেছেন, সেটার কারণ হচ্ছে তারা ভারতীয় জনতা পার্টি দেখার আগে ভারতীয় জনতা পার্টির প্রতি বহুত জ্যাদা প্যার হয়েছে বিজেপি। কাঠিগড়া কাতিরেল গ্রামের বাসিন্দা তথা সীমা সুরক্ষা বলের প্রাক্তন আধিকারিক অজয় কুমার চৌধুরী আর নেই। বৃহস্পতিবার কলকাতায় মেয়ের বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বয়স হয়েছিল 72 বছর। রেখে গেছেন একমাত্র মেয়ে, জামাতা, নাতি, নাতনিসহ অসংখ্য গুণমুগ্ধ। সংঘের একান্ত সমর্থক ছিলেন তিনি। তার মৃত্যুতে এলাকা শোকাহত। শোক প্রকাশ করেছেন কাঠিগড়া মণ্ডল বিজেপির কর্মকর্তাদের পাশাপাশি জেলা বিজেপি সহসভাপতি বিপ্লবকান্তি পাল সহ বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা। দীর্ঘ 25 বছর পুরনো শিলচর হাইলাকান্দি রোডের মিনারেল ওয়াটারের দোকানঘরটিকে অবৈধ আখ্যা দিয়ে ঘরটি ভাঙার নির্দেশ দিয়েছে শিলচর পুর নিগম। পুর নিগমের এই নির্দেশকে অমানবিক আখ্যা দিয়েছেন দোকান মালিক দিব্যাঙ্গ বিকাশ সিং। আজ তিনি সাংবাদিকদের বলেন, দীর্ঘ বছর আগের দোকানঘরটিকে অবৈধ আখ্যা দিয়ে 21 দিনের মধ্যে ভাঙার নির্দেশ দিয়েছে পৌর নিগম। এই নির্দেশকে সম্পূর্ণ আইনি বহির্ভূত আখ্যা দিয়ে বিস্তারিত তুলে ধরেন বিকাশ সিং। হাইলাকান্দি রোড নিবাসী। আমার মার নামে কালকে একটা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন থেকে একটা নোটিশ ইস্যু করা হয়েছে, যাতে কোয়া হয়েছে যে আমার এই দোকান গৃহটা 20-25 বছর পুরানা দোকানটা অবৈধ বলিয়া ঘোষণা করিয়া 21 দিনের ভিতরে ভাঙার নোটিশ দেওয়া হয়েছে। যেহেতু আমি একজন হ্যান্ডিক্যাপ মানুষ, এই দোকান চালাইয়েই আমি ভাত খাই এবং ঘর প্রতিপালন করি, ঘরের সংসার নিয়ে চলি। যদি এই দোকানটা ভাঙা পড়ে তে আমি ফ্যামিলি নিয়ে কই যাইব। আর আমার হ্যান্ডিক্যাপ মানুষ, আমার নাই চাই চাকরি নাই কিছু, এটা নিয়ে এই যে যদি ভাঙাই পড়ে এটা নিয়ে তো আমি অসহায় মানুষ, আমি তো রাস্তায় যাই যাইব। এটা একটা অমানবিক অর্ডার ইস্যু করা হয়েছে, যেটা অর্থের বিনিময়ে করা হয়েছে। এটা শিলচর মিউনিসিপ্যালিটি কর্পোরেশন থেকে সম্পূর্ণ অবৈধভাবে আমার এই আদেশটা জারি করা হয়েছে। যদি আমার জায়গা জমি যদি অবৈধ থাকে তো আমি আদালতের নির্দেশটা মানব। এই মিউনিসিপ্যালিটি অর্ডারটা এইটা মানার যোগ্য না। এইটার আমি তীব্র প্রতিবাদ এবং ধিক্কার জানাই। এইরকম নোটিশ যদি একজন হ্যান্ডিক্যাপ মানুষের হাতে ধরিয়া দেওয়া হয় বা এটা অসহায় পরিবারের উপরে ধরিয়া দেওয়া হয়, আর এটার অবৈধ ঘোষণা করার মিউনিসিপ্যালিটি কর্পোরেশন কে? এটা যদি অবৈধ ঘোষণা করতে লাগে এটা তো কোর্টে করতো, কোনো আদালতে করতো। কোনো আদালতের নির্দেশ ছাড়া এটার অবৈধ কেমনে ঘোষণা করলো আর কেমনে এইটারে এই আদেশটা আমার হাতে দিল?
এই 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 আদেশটার আমি তীব্র প্রতিবাদ এবং ধিক্কার জানাই। আর প্রয়োজনে এটা নিয়ে আমি আদালতের দ্বারস্থ হইতেও আমি কোনো পিছপা হইতাম না। এবারে নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। তীর্থ ভ্রমণ ভারত দর্শন শ্রীভূমি আগামী 9-10-2025 ইংরেজি 15 দিনের ভ্রমণ অমৃতসর শরণ মন্দির, বৈষ্ণব দেবী, গুলমার্গ, সোনমার্গ, শ্রীনগর ইত্যাদি। থাকা ও খাওয়ার বিশেষ সুবিধা রয়েছে। ট্রেনে খাওয়ার ব্যবস্থা নিজেদের দায়িত্বে। প্রযত্নে পরিচালক মিলন দাস, শ্রীভূমি। যোগাযোগ নম্বর 9435275057 এবং শিলচরের জন্য যোগাযোগ করুন রাকেশ মিত্র। যোগাযোগ নম্বর 9864212447। ফিরে এলাম বিরতির পর। অম্বিকাপুর জিপির অতি প্রাচীন রেংটি রাধামাধব আখড়ায় শুক্রবার এক বৃক্ষরোপণের আয়োজন করা হয়। প্রাক্তন বিধায়ক তথা বিশিষ্ট সমাজসেবী দিলীপ পালের উদ্যোগে প্রায় 22টি বৃক্ষ এই আখড়া প্রাঙ্গণে রোপণ করা হয়। প্রকৃতি রক্ষার জন্য এই বৃক্ষরোপণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথমে উত্তরীয় দিয়ে বিশিষ্টজনদের বরণ করেন রেংটি রাধামাধব আখড়ার কমিটির সদস্যরা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক দিলীপ পাল, আখড়া কমিটির সভাপতি সত্যজিৎ দাস, সম্পাদক অরুণ কুমার দাস, সহসম্পাদক বিভাস দাস, অম্বিকাপুর জিপির সভাপতি মোহনলাল গোয়ালা, সহসভানেত্রী বিবারানী দাস, প্রাক্তন শিক্ষক রঞ্জন কুমার দাস, রেংটি রাধামাধব আখড়ার সেবায়িত সনাতন গোস্বামী সহ অম্বিকাপুর জিপির গ্রুপ সদস্যরা এবং গ্রামের জনগণ। এই উদ্যোগের জন্য প্রাক্তন বিধায়ক দিলীপ পালকে রেংটি রাধামাধব আখড়ার পরিচালন কমিটির পক্ষ থেকে সভাপতি সত্যজিৎ দাস এবং সম্পাদক অরুণ কুমার দাস ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। আমাদের রেংটির পবিত্র রাধা গোবিন্দ আখড়া নাকি মন্দির প্রাঙ্গণে সমবেত হয়েছে আমরা একটা মহৎ উদ্দেশ্য নিয়ে। এখানে 22টি চারা গাছ রোপণ করবো আমরা। আছেন আমাদের এখানে মন্দিরের সেবায়িত আছেন প্রেসিডেন্ট মহোদয় সনাতন গোস্বামী, আর আমাদের বিশিষ্টজনেরা অরুণদা আছেন, এখানে মোহনলাল গোয়ালা সভাপতি পঞ্চায়েতের, আরও আছেন মেম্বাররা আছেন বিবারানী দেওমালার, আমাদের প্রসেনজিৎ বিভাস আছেন। তো নাগরিকরা এখানে এটা আমার সৌভাগ্য যে তাদের সাহচর্য, তাদের সহযোগিতা পাচ্ছি। এখানে দেখুন গাছ বর্তমান পৃথিবীতে বৃক্ষরোপণ
একটা গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে ভারতবর্ষে। কারণ সব পরিবেশ রক্ষা করার জন্য এটা অত্যন্ত প্রয়োজন। আমরা জানি পরিবেশ কি ভয়ঙ্কর আকার ধারণ করেছে। নির্বিচারে আমরা গাছপালা কাটছি, বন ধ্বংস করছি, পাহাড় ধ্বংস করছি, টিলা ধ্বংস করছি। ফলে আজকে কদিন থেকে লক্ষ্য করছেন আমরা সবাই কি ভয়ঙ্কর গরম, তাপ প্রবাহ বেড়ে গিয়েছে। সমস্ত সারা আসামে এই অবস্থা। তার জন্য বাঁচতে গেলে একমাত্র পথ হচ্ছে গিয়ে ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষার জন্য গাছপালা বেশি করে লাগানো আমাদের প্রত্যেকের কর্তব্য, এবং সারা বছরই লাগাতে হবে। শুধু বর্ষার সময় একদিন বিশ্ব পরিবেশ দিবসে 5 জুন লাগাবো সেটা নয়, আমরা সারা বছরই প্রত্যেকের বাড়িতে একটা দুটো করে গাছ লাগানো উচিত। আর এটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখার জন্য প্রয়োজন। আমি আমার আখড়া কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই, এবং আমার যারা নাগরিকরা আছেন, বয়োজ্যেষ্ঠরা আছেন, আমার মা বোনেরা আছেন, আমার সদস্যরা আছেন, সবাইকে ধন্যবাদ জানাই যে আজকে তারা আমাকে সম্পূর্ণ সহযোগিতা করেছেন এবং আগামী দিনেও তারা করবেন এই বিশ্বাস রেখে আমি গাছগুলিকে রক্ষণাবেক্ষণের জন্য আমি সবাইকে দায়িত্ব দিলাম। আপনারা দেখবেন প্রোডাকশন যা দেওয়ার ব্যবস্থা আমি করবো। অম্বিকাপুর জিপির অন্তর্গত রেংটি রাধামাধব আখড়ায় আজকে আমরা সবাই সমবেত হয়েছি। কমিটির সভাপতি সত্যজিৎ দাস এবং আমার সম্পাদক অরুণ কুমার দাস ও অন্যান্য সদস্যবৃন্দজনকে নিয়ে আজকের দিনে আমাদের প্রাক্তন বিধায়ক সম্মানিত দিলীপ পাল মহাশয় এই রেংটি রাধামাধব আখড়ায় উন্নত মানের কিছু চারা নিয়ে এসেছেন লাগানোর জন্য। তাই আমরা চারাগুলো এখন পর্যন্ত সম্পূর্ণ করতে পারিনি, আরও কিছু সময়ের মধ্যে সেটা সম্পূর্ণ হয়ে যাবে। আমাদের নবনির্বাচিত যারা গ্রুপ সদস্য বা আমাদের সভাপতি যিনি হয়েছেন মোহনলাল দুয়ারা মহাশয়, উনি সম্মুখে আছেন। সেটা হচ্ছে সামাজিক প্রোগ্রাম, সমাজের উন্নতির জন্য, এবং এই গাছ থেকে আমরা অক্সিজেন পেয়ে থাকি। অক্সিজেন থেকে মানুষের জীবনটা ধারণ করে, তাই আমরা এই গাছগুলো দিয়ে আজকে এনেছেন এবং গাছগুলো প্রোডাকশনের জন্য উনি কিছু অর্থ দিয়েছেন, তার জন্য ওনাকে অশেষ অশেষ ধন্যবাদ। সেবাই শ্রী শ্রী সনাতন গোস্বামী মহাশয় আজকের দিনে এই পবিত্র মন্দির প্রাঙ্গণে কয়েকগুলি গাছের চারা রোপণ করা হয়েছে প্রকৃতিকে রক্ষার জন্য। এই উদ্যোগের জন্য আমি ব্যক্তিগতভাবে এবং কমিটির পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে প্রাক্তন বিধায়ক বিশিষ্ট সমাজসেবী শ্রী দিলীপ পাল মহোদয়কে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আমাদের এই এলাকার বিশিষ্টজন যারা এখানে উপস্থিত হয়ে এই কর্মযজ্ঞে সহযোগিতা করেছেন, এবং আমরা আশা রাখব এই বৃক্ষগুলি যখনই গড়ে উঠবে তখন এই আখড়ার পরিবেশকে রক্ষা করতে সহায়ক হবে। আগামী দিনেও আমাদের এই ধরনের কর্মসূচি নিলে আমরা সবাই সহযোগিতা করব। আমি আবার সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে, রাধা মাধবের চরণে প্রণাম জানিয়ে, সনাতন গোস্বামীজিকে আমি প্রণাম জানিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানের উদ্যোক্তা বিশিষ্ট সমাজসেবী তথা প্রাক্তন বিধায়ক শ্রী দিলীপ পাল মহোদয়কে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে বরজালেঙ্গা গাঁও পঞ্চায়েতের দায়িত্ব সমঝে নিলেন নবনির্বাচিত সভাপতি বান্টি রাহা। আজ তিনি জিপি অফিসে তার চেয়ারে বসেন। এর আগে বরজালেঙ্গা জিপির পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয় নতুন ও পুরানো পঞ্চায়েত প্রতিনিধিদের। বরজালেঙ্গা ব্লকের বিডিওর পৌরোহিত্যে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য ধর্মেন্দ্র তিওয়ারি, প্রাক্তন জিপি সভাপতি আশিস রাহা, বরজালেঙ্গা আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি বুলটি দেব, বরজালেঙ্গা মণ্ডল বিজেপি সভাপতি অজয় দেব, প্রাক্তন জেলা পরিষদ সদস্য লক্ষ্মীরানী যাদব, সমাজকর্মী জয়দীপ রাহা, প্রাক্তন এপি সভাপতি সুবোধ দাস প্রমুখ। শিলচর শিবাজীনগরের বাসিন্দা দুস্থ সুজিত দেবরায়ের জটিল রোগে আক্রান্ত। চিকিৎসা করানোর জন্য আর্থিক ক্ষমতা নেই তার। পরিবারে রয়েছেন স্ত্রী লক্ষ্মী দেবরায়। 12 বছরের একমাত্র ছেলের অকাল মৃত্যু ঘটে কয়েকদিন আগে। এমন সংকটজনক অবস্থায় সুজিত দেবরায়ের জটিল রোগের চিকিৎসার জন্য সবার কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন স্ত্রী লক্ষ্মী দেবরায় সহ অন্যান্যরা। সুজিত দেবরায়, শিবাজীনগর, হাইলাকান্দি রোড। বিগত দেড় মাস থেকে আমার এই অসুখে ভুগিয়া হঠাৎ এমন জ্বালা যন্ত্রণা চলে, আমার তো আর আর্থিক সমস্যা, যা পয়সা করি আছে সব শেষ। এখন তো আমি চলার উপায় নাই, শরীরে খুব দিকদারি করে। এখন সবার কাছে আমি একটু সাহায্য চাই, সবাই যদি একটু সাহায্য করে তা আমি একটু উপকৃত হই।
আর বিগত আমি স্যাররাও হইয়ার সবরে সমাজের কাছে হইয়ার আমার একটু সাহায্য সহযোগিতা করলে খুব ভালো হয়, ওটাই আমার কামনা আছে। আমি সেমনি সুস্থ হইতাম না, আমার পয়সা করি যা আছে তো সব শেষ। এখন তো আমি আর চলতে পারি, আমি অটো চালাই। বিগত আমি আমার ব্যবসা হইল অটো। আমার বড় ভাই সুজিত দেবরায়, তার ছোটো ভাই সুশীত দেবরায় বিগত 6 জুন থেকে অসুস্থ। টিবি ওয়ার্ডে 20 দিন ছিলাম। 20 দিন পরে সার্জারি আমাদেরকে শিলচর ক্যান্সার হসপিটালে পাঠিয়ে দেয়। তারপর ওরা আমাদেরকে বলে যে এখানে ট্রিটমেন্ট করার জন্য। 3 তারিখ ওদের এখানে আমরা অ্যাডমিশন হই, 11 তারিখ রিলিজ হইলাম। এরপরে 2টা টেস্ট করছে, নর্মাল আইছে। কখন কইছে তারা বায়োপসি করার লাগি, এটাও তারা করতে পারছে না। রিভিউ ডেট আছে 25 জুন, 25 জুলাই আজকে যাইবার দিন। তখন আমরা যাইনি, তখন তারা পিতা কয় পিতা না, এটা এখন বুঝতে লাগবে। এত বড় রোগ, আর্থিক অবস্থা নাই, দুর্বল, পিতা করি। সরকারের কাছে নম্র আবেদন, কিছু যদি সাহায্য আমাদের কাছে যদি করতে পারে। শনিবার 9ম বার্ষিক বর্ষসেরা সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে শিলচর ভেটারেন ক্রিকেটার্স ক্লাব। এ নিয়ে এক সাংবাদিক সম্মেলনে অনুষ্ঠানের বিস্তারিত তুলে ধরেন ক্লাব কর্মকর্তারা। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি ডক্টর সিদ্ধার্থ শঙ্কর ভট্টাচার্য, নিরঞ্জন দাস, দীপঙ্কর দেব, হিমাদ্রি দাস, শুভাশিস চৌধুরী, অমিত পাল, রেহান মজুমদার প্রমুখ। জানেন যে শিলচর ভেটারেন্স ক্রিকেটার্স ক্লাবের জন্ম ওই ব্যাক ইন 2017 হয়েছিল। আজকে এটা আমাদের 9ম বছর। আমরা জন্ম হওয়ার পরের থেকে সত্যি কথা বলতে যারা প্রেসিডেন্ট ছিলেন, তখন প্রথম প্রেসিডেন্ট বিজেন্দ্র এবং সেক্রেটারি মীনা, তারপর মিস্টার অনিরুদ্ধ লস্কর এবং সেক্রেটারি হিমাদ্রি। এই ক্লাব সত্যি কথা বলতে কোনো সময় আমরা স্লো মোশনে কোনো কিছু করি। আমরা ক্লাবটা গঠিত করেছিলাম সব এক্স ক্রিকেটার্সদেরকে নিয়ে, এবং চিন্তাধারাটা ছিল যে ফর দি ক্রিকেটার্স, বাই দি ক্রিকেটার্স অ্যান্ড অফ দি ক্রিকেটার্স। মানে আমরা নিজেদের মধ্যে ক্রিকেটের উন্নতি করব। পরে যদিও আমরা এটা একটু বাইরের দিকে নিয়ে গেছি, অন্য স্পোর্টসকে আমরা রেকগনিশন দেওয়া স্টার্ট করেছি। আমরা শুধু যে ক্রিকেটিং, ইনফ্যাক্ট ক্রিকেটার্স যদি আপনি দেখেন, আমরা দেখবেন যে যারা 1987 থেকে ডিএসএতে খেলে গেছেন সবাইকে এট সাম পয়েন্ট অফ টাইম আমরা রেকগনাইজ করার চেষ্টা করি। এটা আমাদের ক্লাব থেকে, আমরা শিলচর ভেটারেন্স ক্রিকেটার্স ক্লাব থেকে। এটা আমাদের এবার 9ম বর্ষসেরা অনুষ্ঠান। আমরা বসে সবাই মিলে সব কিছু দেখে একটা তালিকা বানিয়েছি। তার মধ্যে ক্রিকেট, ফুটবল, টেবিল টেনিস, ব্যাডমিন্টন, এবার নতুন একটা ঢুকেছে চেস। এটা কোনবার প্রথম আমরা দিইনি, এবার প্রথমবার দিচ্ছি। লিস্টটা তো আপনাদের দিয়েছে, এত সময় আপনারা দেখে নিয়েছেন। এবার ক্রিকেট অফ দ্য ইয়ার আমরা মেল কি করেছি শ্রী ঋত্বিক ধরকে। ক্রিকেট অফ দ্য ইয়ার ফিমেল উর্মিলা চ্যাটার্জি। প্রমিসিং দেখেছি ছেলের মধ্যে ঋত্বিকে, এবং ফিমেল মঙ্গল সিংহানি, মঙ্গল সিং। এটা পনেরা দিন, ও অনলি 8 ইয়ার্স ওল্ড, এবং এবার প্রথম মহিলা ক্রিকেটে অংশ নিয়েছিল, পেয়েছে স্থান এবং খুব ভালো পারফরমেন্স করেছে। তাছাড়া আমরা একটা স্পেশাল অ্যাওয়ার্ড রেখেছি ডিফারেন্টলি এবল ক্রিকেটার হিসাবে শ্রী মঞ্জিত দাস। আরেকটা রেখেছে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স ইন রুদ্দিন ট্রফি সিনিয়র ইন্টার ডিস্ট্রিক্ট টুর্নামেন্ট, একটি ডাবল সেঞ্চুরি করেছিল ঋতুরাজ বিশ্বাস। উড়িষ্যায় এক ছাত্রীর উপর এনএসইউআইয়ের নেতা
উদিত প্রধানের যৌন নির্যাতনের অভিযোগে গতকাল শিলচরে এক প্রতিবাদ কর্মসূচি পালন করে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। শিলচর ক্ষুদিরাম মূর্তির পাদদেশে এই প্রতিবাদ কর্মসূচিতে বিদ্যার্থী পরিষদের কর্মকর্তারা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানান। প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখেন অর্পণ চক্রবর্তী, দিয়া শীল সহ অন্যান্যরা। অভিযুক্তের কঠোর শাস্তি না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। আজকে আমরা প্রথমবার নয় এই ধিক্কার জানাচ্ছি এনএসওয়াইকে, আগেও আমরা অনেকবার জানিয়েছি, কিন্তু কোনো ওদের মধ্যে কোনো চেঞ্জেস আসেনি। আমরা এবার লাস্ট ওদেরকে জানাচ্ছি যে এরকম ঘটনা যেন আর হয় না। কিভাবে একটা 19 বছরের মেয়েকে রেপ করেছে, এটা কি ওর মতো? একদম না। আমরা চাই যে উদিত প্রধানকে কড়ি শাস্তি দেওয়া হোক, অনেক কড়ি শাস্তি দেওয়া হোক। আমরা এবিপি থেকে জানাই উদিত প্রধানকে ধিক্কার। নমস্কার, আমরা আজকে শিলচর মহানগর শাখার পক্ষ থেকে এখানে একত্রিত হয়েছি এনএসইউআই কংগ্রেসের ছাত্র সংগঠনকে ধিক্কার জানানোর জন্য। আমরা সবাই জানি এনএসইউআই এর প্রান্ত সভাপতি ওডিশার কিভাবে 19 বছরের একটি ছাত্রীকে রেপ করেছে। এরকম দুষ্কৃতি আমরা কখনোই সহ্য করব না। এবিপি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ শাখার পক্ষ থেকে আজকে প্রত্যেকটি জায়গায় আয়োজিত করা হয়েছে এই ধিক্কার সমাবেশ। আজকে শিলচর মহানগর শাখার পক্ষ থেকে আমরাও এই ধিক্কার সমাবেশে একত্রিত হয়েছি। আমরা এনএসইউআই এবং কংগ্রেসকে ধিক্কার জানাই এবং প্রশাসনের কাছে দাবি করব যেন এই দুষ্কৃতি আর হয় না। নমস্কার, আজ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ শিলচর মহানগর শাখার পক্ষ থেকে আমরা এখানে একত্রিত হয়েছি। একত্রিত হওয়ার কারণ আমরা সবাই জানি এনএসইউআই মানে নারী শোষণ ইউনিয়ন অফ ইন্ডিয়া যাদেরকে বলা হয়, তাদের ওড়িশা প্রান্তের প্রান্ত সভাপতি যেভাবে ওড়িশার একটি 19 বছরের মেয়েকে যৌন নির্যাতন করেছে, সেটার বিরুদ্ধে আমরা এখানে আজ আন্দোলন করছি। যদিও সে অ্যারেস্ট হয়েছে, আমরা এখান থেকে ওর ফাঁসির ডিমান্ড করছি। যদি ওড়িশা সরকার এবং ভারত সরকার ওকে ফাঁসি দিতে ব্যর্থ হয়, তবে বিদ্যার্থী পরিষদ এই শিলচরের বুকে বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলন করবে। বরাক ভ্যালি নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশনের বরাক ভিত্তিক আন্তঃস্কুল নৃত্য এবং সঙ্গীত প্রতিযোগিতার পর সাংস্কৃতিক সন্ধ্যায় নির্মাণ সংস্থার একটি নৃত্যের অনুষ্ঠানে সন্তুষ্ট হয়ে 51,000 টাকা দিয়ে শিল্পীদের পুরস্কৃত করলেন স্টার সিমেন্ট কর্মকর্তা বিজু পান্ডে। বৃহস্পতিবার সন্ধ্যায় ওই টাকা নির্মাণ সংস্থার হাতে তুলে দেওয়া হয়। এছাড়াও নির্মাণ সংস্থা প্রত্যেক শিল্পীকে বরাক ভ্যালি নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মেডেল দিয়ে সম্মান জানানো হয়। তাদের চোখে যে এই ডান্সটাই যে ওদের বিশেষ করে ভালো লেগেছিল এবং তারাই মানে ইয়ে হয়ে তাদেরকে এত সুন্দর পারফর্ম করা হয়েছে, তাদের মানে খুশি হয়ে যে তাদেরকে একটা জিনিস উপহার দিয়েছেন, এটাই তাতে আমাদেরও ভালো লেগেছে করার জন্য। আর সব থেকে বড় পাওনা হচ্ছে আমাদের এই যে সেদিনের অনুষ্ঠানে প্রত্যেকেই যারা অডিয়েন্সে বসেছিলেন, আমরা নেমে আসার পর প্রায় সকলেই ডেকে ডেকে বলেছেন তাদের অনুষ্ঠানটা ভীষণ ভালো লেগেছে। তো আমি একটু বলতে চাই এই অনুষ্ঠানের বিষয়ে যে আমাদের থিমটা কি ছিল। আমরা প্রত্যেকেই কিছু না কিছুর পিছনে ছুটছি, তাই না? কেউ পাওয়ার, কেউ টাকা, কেউ পয়সা। আমরা কিন্তু আমাদের নিজেদের লাইফটাকে আমরা সেভাবে এনজয় করতে পারছি না। আমাদের শৈশব হারিয়ে যাচ্ছে, আমাদের কৈশোর হারিয়ে যাচ্ছে, আমাদের যৌবন সব হারিয়ে যাচ্ছে। বাচ্চারা আজকাল বইপত্র পড়ে না, সারাদিন সোশ্যাল মিডিয়াতে পড়ে থাকে, তাই না? তো এই সমস্ত জিনিসের পেছনে কি হচ্ছে, আমাদের জীবনটা কিন্তু আমরা শুধু জীবনের যে ইঁদুর দৌড় যেটাকে বলে সেটাতে আমরা ঘুরছি। তো সেই জায়গাটা থেকে আমাদের যে থিমটা ছিল যে একজন মহিলা সে কাজ করছে, সারাক্ষণ ধরে সকালে কাজকর্ম করছে, ল্যাপটপে কাজ করছে, ঝাড়া মোছা সব করছে, কিন্তু তার মনের মধ্যে যে বেঁচে থাকার যে ইচ্ছে, সেখান থেকে একটা সে স্বপ্নের জগতে চলে যায় এবং সেইখানে সে সব কিছু এনজয় করে। যেরকম আমরা মেলাতে গেলে, মেলার মধ্যে গেলে আমাদের যে 3 দিনের জন্য বা 1 মাসের জন্য মেলা আসে, আমরা মেলাতে যাই, আনন্দ করি।
শেষ করার আগে দেখে নিচ্ছি আজকের বিশেষ বিশেষ ঈশান বাংলার সংবাদ। কাছাড় জেলা পরিষদের সভাপতি নির্বাচিত হলেন কঙ্কন নারায়ণ শিকদার। কাল বরাক সফরে আসছেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ। প্রচণ্ড গরমে দিশেহারা শিলচরের মানুষ, কাল বৃষ্টির সম্ভাবনা। আগামীতে বড়খলা কংগ্রেস মুক্ত হবে বললেন নবনির্বাচিত জেলা পরিষদ সভাপতি কঙ্কন নারায়ণ শিকদার। আজকের মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।